প্রুফ করব হচ্ছে এই থিংকিংটা, এটা প্রুফ করব, কিন্তু আমরা পাইলাম এই ইকুয়েশনটা। দুইটা একদম সত্যিকার দুই মেরুর অঙ্ক মনে হচ্ছে না? এখানে সাইন কস রিলেটেড, এখানে কিছুই নাই। কেমন হয়ে গেল না প্রমাণটা? আবার এখানে হলো তিন ইকুয়েশন, এখানে হলো এক ইকুয়েশন, আর স্কয়ার সমান এটা প্রুফ করতে বলছে আমাকে। দেখো এটাকে প্রুফ করার জন্য আমরা কিভাবে আগাবো? আমরা এই পি এর মানটা বের করব আর দিয়ে, পি এর মান বের করব আর দিয়ে, এই কিউ এর মানও বের করব আর দিয়ে, পি এর মানও বের করব আর এর মাধ্যমে, কিউ এর মানও বের করব আর এর মাধ্যমে। আমি রাইট সাইডটা নিয়ে পি এর আর কিউ এর মানটা বসাই দিব, অঙ্কটা মিলে যাবে। কথাটা কি বুঝতে পারছি? আমি পি এর মান বের করব কি দিয়ে? আমি পি এর মান বের করব আর দিয়ে, কিউ এর মানও বের করব কি দিয়ে? আর দিয়ে। অঙ্কটা তো হার্ড অঙ্ক, ঠিক আছে? আমি অঙ্কটা একটু অন্যরকম করে এইভাবে করতেছি, ঠিক আছে? তাই আমি পি এর মান কি বের করব? পি সমান কি বের করব? আমি পি সমান মাইনাস আর সাইন 3 থিটা ভাগ সাইন 2 থিটা। কিউ এর মান কি বের করব? কিউ এর মান বের করব আর সাইন থিটা ভাগ সাইন 2 থিটা, সাইন 2 থিটা। বুঝতে পারছি? আমি পি এর মানটাও বের করলাম আর এর মাধ্যমে, কিউ এর মানও বের করলাম আর এর মাধ্যমে। আমি পি এর মানটা বের করলাম আর দিয়ে, কিউ এর মানটা বের করলাম আর দিয়ে। ওকে, এবার আমি এই লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে আমি রাইট সাইড দিয়ে কাজ করব। রাইট সাইড, হ্যাঁ, এই লেফট সাইড রাইট সাইড আমি রাইট সাইড দিয়ে কাজ করব। রাইট সাইডটা কত? রাইট সাইড, দেখো রাইট সাইড ইকুয়াল, আমি এখানে লিখে দিচ্ছি রাইট সাইড। রাইট সাইড লেখা বলে দেখা যাচ্ছে না, এই রাইট সাইড q ইনটু q মাইনাস p, q ইনটু q মাইনাস p, অর্থাৎ q স্কয়ার মাইনাস pq, q স্কয়ার মাইনাস pq। q ফর r sin থিটা, r sin থিটা বা sin 2 থিটা, তার উপর হোল স্কয়ার। আর মাইনাস p, p এর মান, p এর মানটা কত? p নিজেও মাইনাস, মাইনাস r sin 3 থিটা বা হচ্ছে sin 2 থিটা ইনটু q কত? r sin থিটা ভাগ sin 2 থিটা। আমরা শুধু p এবং q এর মানটা, p এবং q এর মানটা জায়গা মতো খালি বসাই দিছি, ঠিক আছে? আমরা p এর মান আর q এর মান শুধু বসিয়ে দিলাম, আর কিছুই কিন্তু করি নাই, আমরা নিজে থেকে কিন্তু আমরা কিছুই করি নাই, জাস্ট p এর মান আর q এর মানটা শুধু বসিয়ে দিয়েছি। p এর মান এবং q এর মান আমরা এখানে ইনপুট করেছি। শাবানা, আমরা কি করলাম? q এর মান বসাইলাম, p এর মান বসাইলাম, q এর মান বসাইলাম। ওকে, এবার যদি আমরা লিখি r স্কয়ার sin স্কয়ার থিটা ভাগ sin স্কয়ার 2 থিটা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস r স্কয়ার sin 3 থিটা ইনটু sin থিটা ভাগ sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা। আনিকা ঠিক আছে? জি স্যার। এবার আমাদের কিন্তু কাজ শেষ, প্রমাণ কিন্তু আর স্কয়ার, দেখো আর স্কয়ার চলে আসছে সব জায়গায়, বাকিগুলোর যোগফল 1 চলে আসবে, এটা বুঝা যায়। যদি একটা ফেসবুক লাগায় তাও করে দিই, অঙ্ক হবে, সমস্যা নাই। যদি একটা ফেসবুক লাগায় যদি আর স্কয়ার লিখে দিই, অঙ্ক হইছে, স্যার বুঝবো না তুমি কি করছো, এমন কাজ করবা যেন স্যারও না বুঝারে। মাঝে মাঝে আমি বাংলার কোনো বানান না পারলে এমন একটা ফেস দিতাম যেটা কি ও লিখছি নাকি স লিখছি, স্যার যেন কনফিউশন থাকে। হ্যাঁ, স্যার যে বানানটা বলবে যে এটা তো ও দিয়ে হবে, তার বলবো স্যার ওই তো লিখছি, যদি স হবে আমি বলবো স লিখছি, এভাবে লিখতাম। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি? দেখো আর স্কয়ার কমন নেওয়া যায়, sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা কমন নেওয়া যায়, আর স্কয়ার কমন নেওয়া যায়, আর sin স্কয়ার 2 থিটা কমন নেওয়া যায়। এইখানে sin থিটা আছে, এখানে একটা sin থিটা আছে।
এখানে একটা sin থিটা আছে, এখানে একটা sin থিটা আছে, একটা sin থিটা কমন না যায়, sin থিটা কমন নিলাম। এখানে কি থাকবে, এখানে একটা sin থিটা থাকবে প্লাস এখানে sin 3 থিটা থাকবে। এই তো এখানে একটা sin থিটা থাকবে, এখানে একটা sin 3 থিটা থাকবে। ক্লিয়ার? এবার sin c প্লাস sin d, sin c প্লাস sin d, sin c প্লাস sin এর সূত্রটা আলিমা বলতে হবে, আলিমাকে বলতে হবে sin c প্লাস sin d সূত্র। তাহিয়া জি স্যার। এমন কিছু করি নাই, ঠিক আছে, মানে যতটুকু করছি যা করছি না জাস্ট খালি তুমি এটা দেখলেই বুঝবা, কোনো সমস্যা নেই, জাস্ট খালি মানটা বসাইছে, কোনো সমস্যা নেই। আমরা নতুন কোনো ডিপলি কোনো কথাবার্তা বলি নাই, গভীর কোনো আলোচনা হয় নাই, ঠিক আছে। তুমি এটা শুধু আচ্ছা sin c প্লাস sin d সূত্র কি তাহিয়া? স্যার 2 sin c plus d by 2 cos c minus d by 2। ভেরি গুড, ঠিক আছে, একদম। হ্যাঁ, একদম আমার ছাত্রীর মতো কথা বলছে, ঠিক আছে, এটা আমার ছাত্রীর লক্ষণ। আর স্কয়ার sin থিটা বা sin স্কয়ার 2 থিটা, sin c প্লাস sin d, প্রথম sin এরপর cos, প্রথমটা sin এরপরটা হচ্ছে cos, 2 sin c প্লাস d ভাগ 2 থিটা প্লাস 3 থিটা ভাগ 2 ইনটু cos থিটা মাইনাস 3 থিটা ভাগ 2। তাহলে আর স্কয়ার sin থিটা sin স্কয়ার 2 থিটা, আর স্কয়ার sin থিটা sin স্কয়ার 2 থিটা। এখানে কি আসতেছে, 2 আসতেছে, এটা হবে sin 2 থিটা sin 2 থিটা, এটা হবে cos মাইনাস থিটা, তো cos মাইনাস থিটা তো cos থিটা হয়ে যাবে, cos তো মাইনাস খেপো, cos মাইনাস খেপো না, cos মাইনাস খেয়ে ফেলে, cos মাইনাস থিটা আসার কথা প্লাস থিটা হয়ে গেছে। এই sin 2 থিটা sin 2 থিটা কাটা, নিচে একটা sin 2 থিটা থেকে যাবে, sin 2 থিটা sin 2 থিটা কাটলে নিচে একটা sin 2 থিটা থেকে যাবে, উপরে কি আছে r স্কয়ার 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, এটা sin 2 থিটার সূত্র, sin 2 থিটা ভাগ sin 2 থিটা ইকুয়াল টু r স্কয়ার, অর্থাৎ লেফট সাইড। ক্লিয়ার মাটি? কথা বলতেছ না তো? কি বলবো? বুঝতেছো কিনা এটা বলো। হ্যাঁ। প্রবলেম হচ্ছে? না। ফাতিহা? না স্যার। জান্নাত? না স্যার, বুঝছি। এবার আমরা করব সাতের 1 নম্বর অঙ্কটা তোমাদের আমি করে দিয়েছিলাম, এখন করব সাতের 2 নম্বর অঙ্ক। ঠান্ডা লাগে না? কার আমার? জি স্যার। পুরো রুম টুম বন্ধ করে, ঠিক আছে, তারপর ক্লাস নিচ্ছি। হ্যাঁ, পুরো রুম টোটালি অফ না চারদিক থেকে। ওকে, সাতের 2 নম্বর অঙ্কটা, এটা আমি প্রশ্ন করলে এই অঙ্কটা অবশ্যই দিই। আর এই অঙ্কটা আগে খুব কম আসতো, কিন্তু সৃজনশীল হওয়ার পরে অঙ্কটার মার্কেট খুব ভালো হয়েছে। সৃজনশীল করার পরে অঙ্কটার মার্কেট খুব ভালো, বাজারটা খুব ভালো এই অঙ্কটার, খুব ভালো একটা অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক। আবার আসুক, আবার আসলে এই প্রশ্নটা বলি, নয়তো আবার মনে হবে যে স্যার অনেক কিছু করে ফেলেছি। আবার আসছো? জি স্যার। আচ্ছা, এই 7-এর 2 নম্বর অঙ্কটা তুমি আসার জন্য অপেক্ষা করতে, 7-এর 2 স্টার্ট করব। আমি প্রশ্নটা একটু বলি, তোমরা এখনো চিত্র আঁকো না, আমি আঁকতে বললে আঁকো। বলা হচ্ছে এ আর বি দুটো বিন্দু এ দূরত্বে অবস্থিত, এ দূরত্বে তাদের অবস্থান, এ একটা বিন্দু বি একটা বিন্দু। তোমরা চিত্র এখন আঁকো না, ঠিক আছে, এখন আঁকো না, আমি মুছে আবার ফাইনালি আরেকটা আঁকবো। তো এ আর বি এর মধ্যে এল দৈর্ঘ্যের একটা সুতা ঝুলানো আছে, এল দৈর্ঘ্যের সুতা, এ আর বি এর মধ্যে এল দৈর্ঘ্যের একটা সুতা ঝুলানো আছে। এখন এখানে আংটা দিয়ে একটা ডব্লিউ যোগে ঝুলাইছি। দেখো আংটা কথাটা বলে ফেলছে, এর মানে কি?
আংটা হলে আভা আংটা হলে কি হয় বলো তো দেখি? আংটা বলে টান একটু মাঝ বরাবর থাকবে। মাঝ বরাবর থাকবে, তারপর কি দুদিকে টান সমান হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ আবার ভেরি গুড, দুই দিকে টান সমান হয়ে যাবে, অর্থাৎ ব্যাপারটা এরকম হয়ে যাবে না, এটা এরকম হয়ে যাবে। আংটা হলে এরকম মাঝখানে চলে আসছে। এরপর সে বলছে এই ডুবলো ওজনকে আরেকটা বল দিয়ে টেনে ধরছি দিকে, পি বলে টেনে ধরছি, পি বলে টেনে নিয়ে যাচ্ছে দিকে। পি বল এমন ভাবে টেনে ধরছি, পি বল দিয়ে এমন ভাবে টেনে ধরছি যেন এই ডুবলো ওজনটা ঠিক বি বিন্দুর খাড়া নিচে চলে গেছে, ঠিক বি বিন্দুর খাড়া নিচে চলে গেছে। এইখান থেকে হচ্ছে ডুবলো ওজন, এই হচ্ছে পি বল, এই হচ্ছে একটা টান, এই হচ্ছে আরেকটা টান। ব্যাপারটা ঘটে গেছে এরকম। এখন তুমি চিত্র ডাক লাগতে পারো, এখন তুমি চিত্র ডাক লাগতে পারো। আলিমা, আলিমা আসছো? জি স্যার। কতক্ষণ ছিল না বলো তো আমাকে? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কতক্ষণ স্যার বলো? 3-4 মিনিট। আচ্ছা, প্রশ্নটা আমি তোমার জন্য আবার লিখতেছি। তোমরা যারা পাইছো তো পাইছো, সমস্যা নাই। সাথের 2 কোশ্চেনটা বলা হচ্ছে এ আর বি, তুমি এখন আইকন আলিমা, এখন আইকন এ আর বি দুটা বিন্দু যাদের দূরত্ব হচ্ছে এ, এখানে এল দৈর্ঘ্যের একটা সুতা আছে, এল দৈর্ঘ্যের সুতা, এখানে ডব্লিউ জনকে ঝুলাইছি আংটা দিয়ে, ডব্লিউ জনকে আংটা দিয়ে ঝুলাইছি, অর্থাৎ সুতাটা এরকম হয়ে যাবে, সুতাটা এখন এরকম হয়ে যাবে। তারপর বলছে পি বল দিয়ে এই আংটাটাকে টেনে ধরছে এদিকে, আংটাকে টেনে দিকে নিয়ে আসছি, টানতে টানতে এটাকে ডব্লিউর একদম বি এর খাড়া নিচে নিয়ে আসছি। এটার এখানে নাই, আংটা চলে গেছে বি এর খাড়া নিচে, বি এর একদম খাড়া নিচে চলে গেছে, অর্থাৎ এরকম হয়ে গেছে চিত্রটা। এ হচ্ছে ডব্লিউ, এ হচ্ছে পি বল, এ হচ্ছে সুতার টান, এ হচ্ছে সুতার টান, এরকম করে ফেলছে আমি। এই এল দৈর্ঘ্যের সুতার মধ্যে ডব্লিউ ওজনটা ঝুলানো ছিল, আংটাটাকে পি আণবিক বলে এমন ভাবে টেনে ধরছি যেন আংটাটা ঠিক বি বিন্দুর ঠিক নিচে চলে গেছে। কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ কি প্রভা? স্যার আরেকবার একটু বলবেন, আচ্ছা নেটের প্রবলেম। আমি আবার বলতেছি, দেখো এই হচ্ছে একটা আংটা ছিল এখানে, আংটা একটা ছিল, ডব্লিউ ওজন ছিল এখানে, বল হচ্ছে আরেকটা বলে এটাকে টেনে ধরছি, টেনে নিয়ে আসতেছি, টানতে টানতে এটাকে এইখানে নিয়ে আসছি, একদম বি বিন্দুর ঠিক নিচে নিয়ে আসছি, এই আংটা দিয়ে একে টানতে টানতে বি বিন্দুর ঠিক নিচে নিয়ে আসছি। অর্থাৎ প্রশ্নটা দাঁড়ালো এই সুতার মধ্যে ডব্লিউ ওজন ঝুলানো ছিল, এই সুতার মধ্যে ডব্লিউ ওজন ঝুলানো ছিল, এই ডব্লিউ ওজনকে আমি একটা আংটা দিয়ে, ডব্লিউ ওজনকে একটা আংটা দিয়ে টেনে ঠিক বি বিন্দুর ঠিক নিচে নিয়ে আসছি। জান্নাত বুঝছো কথাটা? জি স্যার বুঝেছি এখন। আংটাটাকে টেনে কে টানছে? পি বলে টানছে, পি বলে টাইনা কোথায় নিয়ে আসছি? বি বিন্দুর ঠিক নিচে নিয়ে আসছি। তাইলে টান প্রমাণ করতে বলছে, টান বের করতে বলছে এবং পি বের করতে বলছে। প্রমাণ করো টি সমান একটা, পি সমান একটা, দুটা জিনিস প্রুফ করতে বলছে। চিত্রটা আমি এখানে একটু সুন্দর করে এঁকে নিই, তোমরা তো আঁকছোই বোধহয়। পি বল, ঠিক আছে, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম সি। এটা কি আংটা দিয়ে ঝুলানো নাকি আংটা দিয়ে ঝুলানো না? এটা তো আংটা দিয়ে ঝুলানো। যেহেতু আংটা দিয়ে ঝুলানো, তুমি যদি দেখো তারের দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্য এক এক দিকে এক এক রকম, কিন্তু টান কিন্তু সমান। এটা টান কত টি? টান কত টি?
সুতার টানটা তোমাকে স্যার পি এক্সট্রা বলটার জন্য একটা টান কমে যাবে না? ওখানে তো আরেকটা বল তো টেনে ধরছে না পি। যতই টেনে ধরো টেসে আংটাটা তো এইভাবে আংটাটা আছে তো, যদি আমি এটা টেনে আংটাকে টেনে যদি নিয়ে যাই, সুতারটা একদিকে সুতা কি ঢিল হয়ে যাবে? তুমি বলো আমাকে। সুতার টানটা না, সেম থেকে হবে যাবে, না। ঠিক আছে? সুতার টানটা সেম থেকে যাবে। তুমি একটা, এই ধরো আমার তারটাই যদি বলি, এই ধরো আমার তারটা, ঠিক আছে? এই যে আমার তারটা যদি আমি একটা আংটা দিয়ে টানি, যে আমার হাতটা আমার দেখা যাচ্ছে যে আংটার মতো টানতেছি, সুতা কি টান কি একদিকে কম একদিকে বেশি পড়বে? একদিকে বেশি পড়বে। যদি এটা গিট দিয়ে টানি তাহলে টান কম বেশি পড়বে, আর যদি এইভাবে টানি আংটা দিয়ে টানি টান দুদিকে সমান পড়বে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ছাদে গিয়ে তার আছে না, তারের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে টেনে দেখবা, টান দুদিকে সমান হবে। আর যেটা আঙ্গুলের মধ্যে প্যাচ দিয়ে নাও তাহলে কোনো দিকে কম পড়বে, কোনো দিকে বেশি পড়বে। ফিল করতে পারতেছো আমার কথাটা? জি স্যার। কথাটা কি বুঝতেছো না বুঝতেছো না? এত দূরে যখন তার জন্য সেখানে তো তার আছে, এই যে দেখো তার, এইটাকে যদি আমি আংটা দিয়ে যদি টানি, আংটা দিয়ে টানি টান দুদিকে সমান হবে, ঠিক আছে? টান সমান হবে, ক্লিয়ার? টান দুদিকে সমান হবে। আর এখানে একটা প্যাচ দিয়ে যদি টানি, প্যাচ দিয়ে কোনো দিকে টান কম হয়ে যাবে, দেখো এই যে এই ডেটাটা ঢিলা হয়ে যাচ্ছে, এটাটা ঢিলা হয়ে যাচ্ছে, টান এক এক দিকে এক এক রকম হয়ে যাবে। কথা কিন্তু পরিষ্কার। আংটা দিয়ে টানলেই শুধু টান দুদিকে সমান, আংটা না থাকলে, আংটা থাকলে টান কম বেশি হতে পারে। ওকে, জানি না কি অবস্থা তোমরা আসো, বুঝছো কিনা। ওকে, এখন আর কথা বলা যাবে না, কারণ ধরি সুতা টানটি, ধরি টানটি, এখানে কি লামি কি আসবে না আসবে না আমাকে কি বলতে পারবা? আসবে না সঞ্জু, আসবে। তোমাকে পরিষ্কার করে বলেছে লামি তখন আসবে যখন তিনজন থাকবে। এখানে বল কজন? এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস। লামি এক দৌড় মারছে, দৌড় অনেক দূরে দূর মারছে। লামি এখানে আসবে না, ওর এখানে কোনো স্থান নেই। আমার কি কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? যে লামি কখন আসবে স্যার, কেমনে বুঝবো লামি আসবে? লামি এখানে দৌড় মারছে, লামি ঠিক আছে অনেক দূরে দৌড় মারছে, লামি এখানে আসবেই না, কারণ এখানে 4 বল হয়ে গেছে। তবে দেখো আমি যদি এখানে 3টা বল বানাতে পারি তাহলে লামি আসবে। এই দুইটা বল পরস্পর বিপরীতমুখী, এই দুইটা বল পরস্পর বিপরীতমুখী, এই টি আর এই ডব্লিউ, এই দুজনের লব্ধিটা না, এই দুজনের লব্ধিটা হয়ে যাবে কত? ডব্লিউ মাইনাস টি হয়ে যাবে, ডব্লিউ মাইনাস টি। বাস, টি এবং ডব্লিউর মধ্যে অবশ্যই ডব্লিউ বড়, টি এবং ডব্লিউ এর মধ্যে অবশ্যই ডব্লিউ বড়, ঠিক আছে? কারণ এই দুই টি এর লব্ধি ছিল ডব্লিউ, আর এখন এক টি আর এক ডব্লিউ, অবশ্যই ডব্লিউ বড়। তাহলে এই টিটা কিন্তু এখন আর নাই, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? এই টি আর ডব্লিউ লব্ধি কোনটা? ডব্লিউ মাইনাস টি। তাহলে আমি বলতে পারি এই যে ডব্লিউ মাইনাস টি, তারপর পি, এই যে পি আর এই যে টি, টি ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্যে থাকে। আবার বলবেন? আবার 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 বলবো। দেখো আমি না 3টা বল বানানোর জন্য, এই দুইটা তো একই লাইনের মধ্যে, তো এই দুটো একই লাইনের মধ্যে, তো এই দুজনের মধ্যে টি আর ডব্লিউর মধ্যে ডব্লিউটা বড়, তাহলে লব্ধিটা কত হয়ে যাবে? লব্ধি হয়ে যাবে টি মাইনাস ডব্লিউ হয়ে যাবে। এদিকে হচ্ছে 3 নিউটন বল, এদিকে হচ্ছে 5 নিউটন বল, লব্ধিটা কত হবে? লব্ধি হবে 2 নিউটন। এইদিকে ক্রিয়া করবে মূলত 2 নিউটন। আমি এটা করে ফেলেছি, এইদিকে 3 নিউটন, এদিকে হচ্ছে 5 নিউটন, তাহলে লব্ধি হয়ে যাবে 2 নিউটন। ঠিক আছে জান্নাত? জি স্যার। এই হচ্ছে টি বল, এই হচ্ছে ডব্লিউ বল, এই হচ্ছে টি বল, এই হচ্ছে ডব্লিউ বল। যদি বলে ডব্লিউ আর পি এর লব্ধি কত, বাবা এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাকে সামান্তরিক করে বের করতে হবে। যদি বলে যে স্যার এই টি আর এই ডব্লিউ লব্ধি কত, আমি কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু এই টি আর এই টি একই রেখা বরাবর, তো বিপরীত দিকে মাইনাস করলে লব্ধিটা চলে আসবে, এই জন্য এটা লব্ধিটা বলতে পারছি। ঠিক আছে? ক্লিয়ার মার্টিন?
জি স্যার ক্লিয়ার। কোনো সমস্যা নাই স্যার। আপনি 4 বলকে কিভাবে 3 বল করছেন? আমি তো 3 বল করে ফেলছি, লক্ষ্য করছো তুমি? আমি তো 3 বল করে ফেলছি। হ্যাঁ স্যার 3 বল না করে তো লামি আনতে পারবো না। এখন আমি লামিকে আমি এখন ডাক দিছি, আসো আসো আসো, তোমার জন্য চেয়ার রেডি করছি, তুমি 3 বল পাইছো। এখন লামি আবার আসতেছে, আবার আস্তে উকি উকি দিয়ে আসে যে ঠিক আছে কিনা। হ্যাঁ উকি দিতেছে, ঠিক আছে। এখন লামি এসে বসছে। আর এরা কিন্তু দৌড় দিছিল, ঠিক আছে, অনেক জোর দৌড় দিছে, ঠিক আছে। তাহলে w মাইনাস t ভাগ sin, w মাইনাস t ভাগ sin কার কোণ? p আর t এর মাঝখানের কোণ, p আর t এর মাঝখানের কোণ। এটা কত? 90। এটা হচ্ছে 90। আর এটা কত? এটা হচ্ছে c, 90 প্লাস c, 90 প্লাস c ইকুয়াল টু t ভাগ sin, t ভাগ sin এই t ভাগ sin w আর w মাইনাস t আর p এর মাঝখানের কোণ। আর এগুলো সস্তা অঙ্ক না, খুব দামি অঙ্ক, তুমি বুঝে বুঝে করতে হবে, না বুঝে তুমি এগুলো করতে পারবে না। তো ঠিক আছে, খুব দামি অঙ্ক। w ভাগ sin, তুমি ইঞ্জিনিয়ারিং গেলে কত কত বাজে বাজে ম্যাথ করবা, ঠিক আছে, কত রকম ফোর্স কত দিকে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, রেজাল্ট কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ তাহলে আর অ্যাডমিশনের জন্য তো আরো আরো ক্রিটিক্যাল অঙ্ক করতে হয়। t ভাগ sin w আর p এর মাঝখানে কোণ 90 ডিগ্রি। আনিকা কোনগুলো কি বুঝতেছো? হ্যাঁ জি স্যার। এরপরে কত? এরপর হচ্ছে লাস্ট হচ্ছে p ভাগ sin, p ভাগ sin, p ভাগ sin কার কোণ? p ভাগ sin হচ্ছে t আর w মাইনাস t এর কোণ। এই কোণটা এইখানে একটু ডট ডট করে রেখে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 90। আর এটা কত বলো তুমি? এই কোণটা কত বলো? কেউ বলতে পারবে এটা কত কোণ? এটা তো 90, এটা তো 90, কিন্তু এটা কত? কোণ এ। কোণ এ। ভেরি গুড, কোণ এ। লাদেন ধন্যবাদ। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সি। ওহো কত? ওইটাও কিন্তু বলতে পারতাম, ভেরি গুড, ওইটাও কিন্তু আছে। বলতে পারতাম। 180 মাইনাস সি ও কিন্তু বলতে পারতাম। হ্যাঁ ওইটাও বলতে পারতাম যে পুরো তো 180, তো 180 মাইনাস সি করে দিলেও হইতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও 90 প্লাস এ লিখতে হতো না, 90 প্লাস এ। হ্যাঁ 180 মাইনাস সি কিন্তু লিখতে পারতাম। ওকে তাহলে দেখো w মাইনাস t ভাগ cos c ইকুয়াল টু t ভাগ 1 ইকুয়াল t ভাগ 1 ইকুয়াল p ভাগ cos a, না p ভাগ cos a। ওকে এখান থেকে আমাকে একবার t এর মান বের করতে বলছে, আরেকবার p এর মান বের করতে বলছে। আমি এই দুটো থেকে t এর মান বের করব, এই দুটো থেকে p এর মান বের করব। চাইলে আমি এই দুটো থেকে p এর মান বের করতে পারি, কষ্ট একটু বেশি হবে। এখান থেকে p এর মান বের করলে কষ্ট একটু কম হবে। আমি এই দুটো থেকে t এর মান বের করব, এই দুইজনের কাছ থেকে t এর মানটা বের করব। ওকে ক্লিয়ার? চিত্রটা আরেকবার লাগবে, কিন্তু আমার চিত্র লাগবে। হ্যাঁ মাই ডিয়ার, চিত্র আই হ্যাভ টু নিড। ওকে তাহলে এই দুজনের কাছ থেকে আমি টি বের করতেছি। দেখো তাহলে আমি যদি r গুণ করে দেই, r গুণ করে দিলে t cos c equal to w minus t, w minus t, t যদি কমন নেই, t কমন নিলে cos c plus 1, cos c plus 1 equal to w, বা t equal w ভাগ 1 plus cos c। আমি এটাকে জেতা রাখছি, আমার এটা লাগবে আরেকবার। ওকে এই পাশে যদি আরেকবার লিখে রাখি, তাহলে p equal to t cos a। হ্যাঁ এটা লিখে দাও, p equal to t cos a। ওকে p equal to t cos a। আমার লক্ষ্মী সোনামণিরা, তোমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ অপূর্ব
অপূর্ব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি কি করব, cos c কে বাহুতে নিয়ে যাব। আমার প্রমাণটা কোথায় আমি তোমাদের একটু দেখাচ্ছি। w এর প্রমাণটা সে কোথায় নিয়েছে, t এর প্রমাণটা কোথায় নিয়েছে দেখো। আমি একটু প্রমাণটা দেখাচ্ছি, তোমরা লিখো না কিন্তু আবার। w ইনটু a স্কয়ার প্লাস l স্কয়ার, a স্কয়ার প্লাস l স্কয়ার বা 2al, এই জায়গায় নিয়েছে w এর প্রমাণটা, মানে t এর প্রমাণটা এই জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ সে cos c কে বাহুতে নিয়ে গেছে, cos c কে সে বাহুতে নিয়ে গেছে। তাহলে আমি cos c কে বাহুতে নিয়ে যাই, আর এইখানে cos c কে বাহুতে নেওয়া সহজ, কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ, আমি কি লিখতে পারি, w বা 1 প্লাস cos c, মানে কি ভূমি বা অতিভুজ। এটা যদি c কোণ হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, bc ভাগ ac। দেখো তোমরা কিন্তু ক্লিয়ার এই ব্যাপারটা, হ্যাঁ। cos c মানে কি, cos c এই কোণটার জন্য যদি বলি, এইটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ, এটা উল্টাটা হচ্ছে লম্ব, ভূমি বা অতিভুজ। যদি সরল করি কত আসবে, w ac ভাগ ac প্লাস bc, ac প্লাস bc, ac প্লাস bc। আমি বাহুতে নিয়ে গেছি, কিন্তু আমি ac এর মান আমি কত আমি জানি না। এই পুরোটা যে l এটা আমি জানি, এই পুরোটা কিন্তু l, ac প্লাস bc, ac প্লাস bc যে l, এটা কিন্তু আমি জানি। ইউ মাস্ট নো ইট, তুমি এটা জানো যে পুরো দৈর্ঘ্যটা কত, পুরো দৈর্ঘ্যটা l, বাট ac কত তুমি জানো না। যদি বলা হয় ac কত তুমি জানো না, bc কত তুমি জানো না, কিন্তু ac প্লাস bc কত, l, ac প্লাস bc কিন্তু l। কি বলো আশা, আমি কি অন্যায় করছি? না স্যার। পুরা তারের দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা কিন্তু l ছিল, ac প্লাস bc, এটা কিন্তু l। তাহলে w ইনটু ac, w ইনটু ac ভাগ কত, l। ওকে, এখন আমি ac কিন্তু আর আমি বলতে পারবো না, ac আমার, ac এর জন্য আমাকে থেমে থাকতে হবে, হ্যাঁ। দেখো ac ভাগ l, তোমার কাছে হঠাৎ করে মনে হবে কেন এটা l হলো, আমি এই জন্য একটা তোমার মাথার মধ্যে একটা ঠুয়া দিলাম, এই যে একটা ঠুয়া দিচ্ছি তোমার মাথার মধ্যে। যেহেতু ac প্লাস bc সমান l, তারের দৈর্ঘ্য ইকুয়াল টু l, মানে কি রশির দৈর্ঘ্যটা, রশিটা ছিল পুরো l। এবার লিখে দিলাম তোমাকে, হ্যাঁ, l ইনটু রশি না, আবার মানে এটা রশিটা ছিল, রশির দৈর্ঘ্যটা ছিল, এটা পুরো রশির দৈর্ঘ্যটা ছিল এটা। কিন্তু ac কিন্তু তুমি বের করতে পারছো না, ইয়ার can't find ac, হ্যাঁ, but you know the full length of rope। এবার আমাকে মাঠে নামতে হবে ac বের করার জন্য, হ্যাঁ। আমি ac-টা এখন বের করতে চাই, হ্যাঁ, আই নিড ac, আমাকে ac লাগবে। ac ছাড়া আমার কাজ হবে না। আমি একটু মুছে দিলাম, এখানে চুপ করে বোবার মতো বসে রইলাম যে আমি ac-টা বের করে আসি। ac-টা এখন আমি বের করব, ঠিক আছে, ওপি থাকুক, ও জায়গায় বসে থাকুক। এখন আমি স্যার, মাঠে এটা নামছি কি কার জন্য, ইকুয়াল হবে? আমি এখন ac-র জন্য তো মাঠে নামছি। আমি ধরি ac সমান x, ধরি ac সমান x, ac সমান যদি x হয়, তাহলে bc সমান কত হবে, l minus x, bc সমান l minus x, ac সমান x, bc সমান l minus x। তুমি অস্বীকার করার কোনো সুযোগ নাই যে স্যার আমি অস্বীকার করব, তুমি কোনোভাবে অস্বীকার করতে পারবে না যে ac সমান যদি x হয় পুরোটা তো l, bc সমান l minus x। ত্রিভুজ abc তো সমকোণী, তোমাকে তো মানতেই হবে এটা সমকোণী। মানবো না গারে খাইবা, ঠিক আছে, মানো, তুমি মানছো কিনা বলো, মানছো? জি স্যার, মানছি। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ কত ছিল, ac, ac মানে কি হচ্ছে, আমি x, x স্কয়ার ইকুয়াল টু লম্ব, bc ছিল লম্ব, bc কত, l minus x, l minus x হোল স্কয়ার প্লাস ab স্কয়ার a স্কয়ার। এটা কিন্তু বাচ্চাদের মতো এভাবে লেখার দরকার নাই, ac স্কয়ার সমান bc স্কয়ার প্লাস ab স্কয়ার, এইভাবে তো বাচ্চারা লিখবে, ঠিক আছে, একেবারেই বাচ্চা, হ্যাঁ। x স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার মাইনাস 2lx প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার ক্যান্সেল করলে
2lx equal to l square plus a square x equal এটা তো t ইকুয়াল ছিল ব্যাপার তোমাদের একজন বললাম t সমান ব্যাক করলি কোনখানকার আর আমি বলেছি এটা শুনিনি। সরি হ্যাঁ l স্কয়ার প্লাস a স্কয়ার ভাগ 12 এখানে বসায় দাও t এর জায়গায় বসায় দাও নিয়া দাব করে মাথা থেকে না ফালাও বলে এটাকে তুমি x সমান কি পাইলা কত পাইছো বসায় দাও ac সমান তুমি পাইছো তো ac সমান কত পাইছো এটা তো ac সমান না সুতরাং t সমান w ইনটু ac না ac কত l স্কয়ার প্লাস a স্কয়ার ভাগ 12 ভাগ l w ইনটু l স্কয়ার প্লাস a স্কয়ার ভাগ 12 স্কয়ার প্রমাণিত চমৎকার অঙ্ক চমৎকার মানে আমার পছন্দ কেন জানেন এই সমস্ত জায়গার জন্য আমার পছন্দ চারটা বল আসলে সবাই হচট খাবে যে চার বল কি আসবে ওইখানে তারা লামি অ্যাপ্লাই করে দিবে হ্যাঁ ফার্স্ট বলেও লামি অ্যাপ্লাই করে দেয় কত বড় গর্দবের গর্দ কোনোভাবেই চার বলে লামি অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে তোমরা কিন্তু বলছো স্যার লামি আসবে আসবে স্যার লামি আরে দাওয়াত দিয়ে আনতে পারবো না তুমি হ্যাঁ সঞ্জু বলছে স্যার আসবে দাওয়াত দাও না তুমি দেখো আসে কিনা ওকে এখন আমার আবার কি বের করতে হবে এখন আমাকে আবার বের করতে হবে এটা টি বের করেছো কিন্তু তুমি এটা টি বের করেছো এখন বের করতে হবে পি এর মানটা এটা 2 নং যদি নাম দাও 2 কে ডাক দাও 2 থেকে p ইকুয়াল টু t কত এটা t t ইনটু cos a এই কোনটা cos a সমান কত ভূমি বা গতিভুজ ভূমি কত ab ভূমি এবি তো নাকি বাবারা একটু হেল্প করো না জি স্যার এই কোণটার জন্য ভূমি হচ্ছে এবি ভূমি বা অতিভুজ এবি বা অতিভুজ কত এসি ভূমি বা অতিভুজ তাহলে দেখো পি এর মধ্যে কিন্তু টি নাই তুমি টি এর মানটা বসায় দাও টি এর মান এটা ছিল টি এর মান ছিল কত w ইনটু l স্কয়ার প্লাস a স্কয়ার ভাগ 2l স্কয়ার আর ab কত ab তো হচ্ছে a ac কত ছিল ac কত পাইছিলা l স্কয়ার প্লাস a স্কয়ার ভাগ কত ভাগ 12 ছিল না ভাগ জি স্যার 12 বা ইনটু 12 উপরে 12 দাও না ইনটু 12 এই তো ইনটু 12 হয়ে গেছে ভেরি গুড এটা কি আমি জটিল কিছু করেছি আমি তো শুধু মানটা বসিয়েছি এটা কাটা 2 কাটা একটা l কাটা তাহলে থাকে কি w a ভাগ l p সমান w a ভাগ l এইখানে মূলত দুটো অঙ্ক কিন্তু কখনো সে p চায় কখনো সে t চায় কখনো সে p চাইবো কখনো সে t চাইবো সে যাই চায় বলেন স্যার স্যার p equals to t cos এটা কোথা থেকে পাইছি ওই যে তুমি ওই যে লাস্ট যে ইকুয়েশনটা ছিল দেখো p ভাগ 1 ছিল লামির যে লাইনটা ওখানে দেখো p ভাগ 1 কত p ভাগ cos ছিল দেখো একদম লাস্ট লাইনটা দেখো লামির সূত্র যখন তুই স্টার্ট করছিস এটা দেখো জি স্যার বুঝছি ওকে পাইছি তো নাকি জি স্যার মাই ডিয়ার আমার টার্গেট ছিল যে এটাকে মানে শেষ করতে পারা ঠিক আছে আমি ভয়ে ছিলাম যে তোমরা কি পেজ বস লাগাও কথা বাড়াইলে কি হইতো এটা শেষ হইতো না ঠিক আছে ওকে আমাদের কাছে আরো 1 মিনিট বাকি রয়ে গেছে তোমরা এটা বুঝতে পারছো সবাই ভালো করে হ্যাঁ জি স্যার মানে তোমাদের কিন্তু cos কে বাউদিন দিলে মনে হয় যে স্যার cos কে নিলে ওই যে b স্কয়ার প্লাস c স্কয়ার c স্কয়ার দেন ওইটা তো যে কোনো ত্রিভুজের জন্য ওটা তো সমকোণী ত্রিভুজকে যদি এটাতে নাও কষ্ট করে তোমার আবার এখানে আসতে হবে এটা তো সমকোণী ত্রিভুজ ভূমি বা গতিভুজ কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য তুমি জানো না যখন নাকি আংটা দিয়ে ছেড়ে দিছি তখন l/2 ছিল
কিন্তু এবার কি করছি, ছেড়ে দেই নাই, যার কারণে টেনে ধরছি, যেন দৈর্ঘ্য এক এক দিক থেকে এক এক রকম হয়ে গেছে। কিন্তু পিথাগোরাস দিয়ে আমরা দৈর্ঘ্যটা আবার বের করে নিয়ে আসছি। আর তোমাদের মনে এই আংটার ব্যাপারটা একেবারে ইজি ব্যাপার, একটা সহজ ব্যাপার, তুমি নিজেও প্রুফ করতে পারবা যে আংটা দিয়ে স্যার, আংটা দিয়ে টেনে ধরছি স্যার, যদি এর টান সমান হয়ে যাবে। এখন তোমার হাতে যে আংটাটা হবে কি, তোমার হাতে তো ঘর্ষণ বল কাজ করে, তুমি তার পিচ্ছিলা টানটা নাও, যে কোনো দিকে ও ঘর্ষণটা কাজ করবে না, একদম মুভমেন্টটা ইজিলি হবে, তো অবশ্যই দুদিকের বল সমান হয়ে যাবে। ওকে মাই ডিয়ার, আই উইল স্টপ টুডে। তোমাদের জন্য আবার শেষ কথাটা এখন আর বলবো না, ঠিক আছে, তোমরা বুঝে নিও, রেকর্ডিং এর মধ্যে কথা বলা যাবে না বারবার, এমনিতে একবার বলে ফেলছি। স্যার খুব সমস্যার মধ্যে আছে। আল্লাহ হাফেজ, হ্যাঁ, দোয়া করে স্যারের জন্য, ঠিক আছে, আর ভালো থেকো তোমরা সবাই।